দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দুরামিঠুপুর মৌজায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে শত শত একর জমিতে আলু চাষ করেছে এখানকার কৃষকরা। গত বছরের লোকসান পুষিয়ে আনতে এবারও আলু চাষিরা আলু চাষ করেছে। একদিকে আলুর দাম নেই, অর্থাৎ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা করে তারা লোকসান গুনছেন। অপরদিকে তারা আসলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। হঠাৎ করে গত বুধবার এবং বৃহস্পতিবার 2 দিন এখানে টানা বৃষ্টি হয় এবং এই বৃষ্টিপাতের কারণে অধিকাংশ আলুর জমি ভিজে যায় এবং কর্দমাক্ত আকার ধারণ করে। আবার কিছু কিছু জায়গায় আলুর জমি তলিয়ে যায়। ফলে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কৃষকরা তাদের আলু দ্রুত গতিতে উঠিয়ে নেওয়ার জন্য তারা শ্রমিক লাগিয়ে দিয়েছেন। যে আলুটি ঈদের আরো 1 মাস পরে কিংবা 15 দিন পরে ওঠানো সম্ভবপর ছিল, সেই আলুটা তারা দ্রুত গতিতে উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে শ্রমিক ম্যানেজ করে কাজ করছেন। যেমন আগে আলু উত্তোলন করতে একজন নারী শ্রমিকের এখানে মজুরি ছিল প্রতিদিন 200 টাকা। সে জায়গায় অলরেডি নারী শ্রমিকদের ডিমান্ড বেড়ে গিয়েছে, তারা 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এরকম পুরুষ শ্রমিক যারা রয়েছে তাদেরও, যাদের 400 টাকা ছিল তারা 450 টাকা, অনেক ক্ষেত্রে পুরুষ শ্রমিকের 400 টাকার স্থলে 500 টাকা। এভাবেই তারা শ্রমিক ম্যানেজ করে, অর্থাৎ আতঙ্কগ্রস্ত হয়ে কৃষক আতঙ্কগ্রস্ত হয়েই খুব দ্রুত সময়ের মধ্যে এই ভেজা মাটির থেকে আলু উত্তোলনের জন্য তৎপর হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে হাজার হাজার শ্রমিক, প্রতিটা মাঠেই হাজার হাজার শ্রমিক আলু উত্তোলনে এই মুহূর্তে ব্যস্ত। তারা আলু উত্তোলন করছেন কারণ তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে, যদি পানির মধ্যে হঠাৎ করে তলিয়ে যায় এবং তলিয়ে গিয়ে থাকে তাহলে সেই আলু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই আতঙ্ক থেকেই কাজ করেই তারা এখন, এখানকার শ্রমিকরা সবাই, চাষিরা আলু উত্তোলন নিয়েই ব্যস্ত এবং তারা ব্যস্ততম দিন কাটাচ্ছেন। ধন্যবাদ।